সরাসরি শুরুতেই নজর রাখবো কৃষ্ণনগর পুরসভার দিকে। তার কারণ কৃষ্ণনগর পুরসভা চত্বরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বকেয়ার দাবিতে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আহত কাউন্সিলর সহ 3 বিক্ষোভকারীও। যে পরিস্থিতি তৈরি হয়, আগে ছবিটা দেখাই আপনাদের। অশান্তিতে মাথা ফাটলো পুলিশের। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। বাধ্য হয় লাঠি উঁচিয়ে তাড়া করতে, কারণ যেভাবে ধুন্ধুমার অবস্থা তৈরি হয় তা কেন, কি কারণ, ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়, বারবার এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আরো একবার ছবিটা দেখায়। অশান্তিতে মাথা ফেটেছে পুলিশের। ঠিক কি ঘটেছে আরো ডিটেইলে বিষয় জানতে পারবো। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই ঘটনার সূত্রপাত কোথায়? বকেয়ার দাবিতে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন তারা, তারপর কেন এরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, কৃষ্ণনগর পৌরসভা যারা অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা পাচ্ছিলেন, পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি বাবদ বকেয়া পাওনা পাচ্ছিলেন এবং সে নিয়ে তারা বারবার দাবি জানিয়েছিলেন। কিন্তু আজকে তারা পৌরসভা প্রাঙ্গণে এসে বিক্ষোভ দেখান এবং ডেপুটেশন দেওয়ার একটা কর্মসূচি তারা নিয়েছিলেন এবং তাদের এই কর্মসূচিকে সমর্থন চালিয়েছিলেন পৌরসভার কিন্তু বিক্ষুব্ধ কাউন্সিলররা এবং তারা সহ তাদের অনুগামীরাও কিন্তু পৌরসভা চত্বরে উপস্থিত ছিলেন। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস এবং সেই উপলক্ষে পৌরসভা চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পৌরসভার কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ঠিক সেই সময় ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের মাইক চালিয়ে দেওয়া হয় বলে একটা অভিযোগ এবং এই সময় চেয়ারম্যানের যে সহ অনুগামীরা রয়েছে এবং যারা বিক্ষোভকারী তাদের দুই পক্ষের মধ্যে বাদানুবাদ এবং পরবর্তীকালে তাদের হাতাহাতিতে পৌঁছায় এবং এই হাতাহাতির সময়ে পৌরসভার এক কর্মী এবং এক কাউন্সিলর আহত হন। তাদেরকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই যখন ঘটনা চরমে উঠেছে ঠিক সেই সময় কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে সেখানে আসে এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু চাপা উত্তেজনা তখনও ছিল এবং পরবর্তীকালে যখন চেয়ারম্যানকে পুলিশ নিরাপত্তায় বাইরে বের করে দেওয়া হয় এবং চেয়ারম্যানের অনুগামী যারা যখন বেরিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় যারা বিক্ষুব্ধ কাউন্সিলর তারা পৌরসভা ঠিক সামনে অপেক্ষা করছিল এবং এই অনুগামীদের উপর পৌরসভার যে বিক্ষুব্ধ কাউন্সিলর তাদের অনুগামীরা তেড়ে যায়, পুলিশ সেখানে ঠেকাতে যায় এবং এই সময় একটা মারামারি ধস্তাধস্তি হয় এবং তাদের মাঝে পড়ে এক কনস্টেবল কিন্তু আহত হন এবং তার মাথা ফাটে, তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু সারা দিন ভোর আজকে কৃষ্ণনগর পৌরসভা চত্বরে কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল এবং ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী নামানো হয় এবং ডিএসপি নিজে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিলেন এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন আহত হয়েছে। তবে উভয় পক্ষ থেকে আহত এই ঘটনা এবং এলাকার রীতিমতো থমথমে পরিস্থিতি। বেশ, এটা দুপক্ষই যখন ওই যে মারামারি, একজন মারকাবে আর একজন বসে থাকবে, মারামারি করতে গেল কেন? ওইসব বাচ্চাদের নিয়ে আসলো কেন? এটা পৌরসভা, নিশ্চয়ই বাইরের লোক আনা উচিত হয়নি। আর যেগুলো আছে এখনো সব বলে দেবো, ওগুলো স্টাফ নাক ফাটিয়ে দিয়েছে প্রহ্লাদ স্যার। না ভাষা দিবসে উনি কাজে এসছেন, উনি একটা পৌরসভার তোমার ট্যাক্সের ব্যাপারটাই এসছে। আজকে এসে আমি দেখছি যে কর্মচারী যারা রয়েছেন, রিটায়ার্ড পার্সন, বয়স্ক সিনিয়র মানুষ বিশেষ করে, তারা যখন আন্দোলন করে ডেপুটেশন জমা দিতে চাইছে তখন বেশ কিছু দুষ্কৃতীরা এসে তাদের ওপর বাঁশ, লাঠি, লোহার রড, ওইখানে মাইক বাজছিল, সেই মাইকের স্ট্যান্ড দিয়ে যে লোহা, সেই লোহা দিয়ে রীতিমতো এলোধাপাড়ি মার শুরু করে। তা আমি সেটা একজন কাউন্সিলর, জনপ্রতিনিধি হিসাবে আমি সেটা সহ্য করতে পারিনি। আমি তাদের বাঁচাতে গেছি, যে বয়স্ক মানুষদের কেন মারবে? রাগ তার হয়তো এটাই যে কেন আমি তাদের বাঁচাতে গেছি, যেহেতু যে দুষ্কৃতীগুলো যারা ছিল তারা তার লোক, তাই জন্যই হয়তো তার রাগ হচ্ছে, এটা হতে পারে। পলাশ প্রকাশের লোকজন এসে তো মারতে শুরু করলো। আমাদের যাকে পাচ্ছে বুড্ডাদাকে তো মারতে না, বুড্ডাদাকে আমি দেখছি যে একজন কমিশনার ওনাকে বাঁচাতে গিয়ে লাঠি বাড়ির পিছন থেকে কে যেন এসে পলাশ প্রকাশ পায়নি, ওরই একজন এসে লাঠি দিয়ে মাথা পরে মারলো।